পাসপোর্ট পাসপোর্ট ওকে ওকে ওকে। আমাদের ওখানে যেমন স্টেশনে আমরা দেখি বেরোনোর সাথে সাথে ট্যাক্সিওয়ালারা ছেপে ধরে, সেম জিনিস এখানেও রয়েছে। আমার সাথে সাথেই চলছে, ওর কাছ থেকে ট্যাক্সি নিতে হবে আমাকে বলছে, না না বলছি তবুও সরছে না। স্টেশন দেখেছেন, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমাদের ওখানকার মানে সেই এয়ারপোর্টের মতন স্টেশন এইটা। দেখুন খালি জাঞ্জিয়াজি স্টেশনটা কতটা সুন্দর। এইখানে এসে আমরা পুরো ফেসে গেছি, ভুলভাল রাস্তা, বুঝতে পারছি না লোকেশন। ক্যাব ড্রাইভার চাইনিজে কথা বলছে, আমরা জাস্ট বিচ্ছিরিভাবে ফেসে গেছি। আমরা বুঝতেই পারছি না, না ভাষা বুঝতে পারছি না কোনো কিছু। মানে গুয়াংজোতে আমাদের এত সমস্যা হয়নি, এইখানে এসে যে পরিমাণে সমস্যা হচ্ছে ক্যাব খুঁজতে। ক্যাব কোন রাস্তা দাঁড়িয়েছে বুঝতে পারছি না, যেই রাস্তায় যাচ্ছি তার অপোজিট সাইড দেখাচ্ছে। মানে আমরা স্টেশনের সামনেই বেশ কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি করে বেড়ালাম, আমরা ক্যাব খুঁজেই পেলাম না। ইন্টারেস্টিং ব্যাপার দেখাই, আমরা যেই লোকেশনে রয়েছে, যে রিসেন্টার করছি আমি, এইখানে দেখাচ্ছে যে রাস্তাই নেই গুগল ম্যাপ, অথচ এইদিকে ডায়ে বায়ে সব দিকে রাস্তা আছে, সোজা একদম রাস্তা আছে। আর এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে কোনো রাস্তা নেই এখানটায়, বলছে যে আমরা ভুল লোকেশনে আছি। অথচ এদিকে দেখ বাইডু ম্যাপ আর এখানে অ্যাপেল ম্যাপ দেখাচ্ছে ঠিকঠাক। বাংলাদেশের প্লেনে চড়ে চায়নার গুয়াংজো শহরে পৌঁছে 2টি দিন বেশ ভালোভাবে নির্ঝঞ্ঝাটে কাটিয়েছিলাম, যেই পর্বগুলি ইতিমধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে প্রতি গল্পের যেই রকম একটা ক্লাইম্যাক্স থাকে, সেই রকমই কিছু আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। চীনে ভাষা না বুঝলে ও গুগল ম্যাপ ইউজ করলে কীরকম স্ক্যাম আপনার সাথে হতে পারে, আজ সেটাই শেয়ার করব। গত পর্বে আপনারা দেখেছিলেন আমি চীনের গুয়াংজো নর্থ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে রওনা দিই চীনের হুনান প্রদেশের জাঞ্জিয়াজির উদ্দেশ্যে। আগের পর্বে ইতিমধ্যে আমার ট্রেন জার্নির সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। ঘড়ির কাঁটায় সময় তখন চায়নার লোকাল টাইম ভোর 4:45। ট্রেন আমাদের পৌঁছে দিল চীনের হুনান প্রদেশের জাঞ্জিয়াজি রেলওয়ে স্টেশনে। বিগত 12 ঘন্টায় আমরা শুধু চীনের এক প্রদেশ থেকে আর এক প্রদেশে যেমন এসে পৌঁছালাম, একই সাথে উষ্ণতার পারদ 15 ডিগ্রি থেকে কমে 4 ডিগ্রিতে এসে পৌঁছালাম জাঞ্জিয়াজিতে। এই হচ্ছে জাঞ্জিয়াজি রেলওয়ে স্টেশন, আর মারাত্মক ঠান্ডা। মাই গড, মারাত্মক ঠান্ডা লাগছে, মানে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে এখানটায়। ট্রেনের ভেতরে এখন বসেছিলাম, এক্সপেক্ট করিনি যে এতটা পরিমাণে ঠান্ডা হতে পারে। মানে কি বলবো, মনে হচ্ছে যেন 1-2 ডিগ্রিতে নেমে এসছে টেম্পারেচার। সাংঘাতিক, মানে আমি কথা বলতে পারছি না, আমার গা হাত পা এত কাঁপছে ঠান্ডায়। আর এই হচ্ছে এক্সিটের দিকে চলে এসেছি আমরা উপর থেকে নেমে। অসাধারণ, দেখুন এই হচ্ছে রেলওয়ে স্টেশন। আমাদের ওখানকার বিমানবন্দরের সমান এখানকার রেলওয়ে স্টেশন, যেমন বড় একই সাথে এমনই পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণভাবে সাজানো রয়েছে। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, যেমনটা স্টেশনে বলছিলাম, ট্রেন থেকে জাস্ট নামলাম, নেমেই টেম্পারেচার 4 ডিগ্রি। এত পরিমাণে ঠান্ডা লাগছে, ট্রেনের ভেতরে গরম লাগছিল মাঝে মাঝে, টেম্পারেচারটা মেনটেন ছিল। আর এখানে সাংঘাতিক লেভেলের ঠান্ডা। তাছাড়া মোটামুটি আমাদের ট্রেনের জার্নি ভালো ছিল, বাট যেহেতু বসার সিট, সেজন্য আমাদের একটু কষ্ট হয়েছে, আর কিছুই না। মানে ঘুমাতে পারিনি খালি সারা রাত, এই যা। আর মেট্রো স্টেশনে যেমন টিকিট স্ক্যান করি তারপরে আমাদের বেরোতে হয়, এইখানেও ঠিক সেম তাই। এই যে এই এখন আমরা বেরোবো এখান থেকে, আমাদের টিকিটটাকে স্ক্যান করি নিয়ে। সম্ভবত ওকে ওইদিকে। হ্যালো হ্যালো, পাসপোর্ট ওকে ওকে ওকে। এই হচ্ছে আমার পাসপোর্ট, দেখে নিন কীভাবে স্ক্যান করছে। নিয়ে নিয়েছে। শেষে নো ওকে নো হ্যাঁ নো। আমাদের ওখানে যেমন স্টেশনে আমরা দেখি বেরোনোর সাথে সাথে ট্যাক্সিওয়ালারা ছেপে ধরে, সেম জিনিস এখানেও রয়েছে।
মানে তার কোনো আলাদা নেই এখানে। আমার সাথে সাথেই চলছে, ওর কাছ থেকে ট্যাক্সি নিতে হবে আমাকে বলছে, না না বলছি তবুও সরছে না। যাই হোক, আমরা এখান থেকে ভাবছি ডিডি নিয়ে রওনা দেবো আমাদের হোটেল ক্যাটথিমের দিকে। আমরা রয়েছি জাঞ্জিয়াজি স্টেশনের বাইরে, এবং এখানে যেটা বলছিলাম প্রচুর পরিমাণে ট্যাক্সিওয়ালারা এসে ছেপে ধরছে। আমাদের হাত পা পুরো একদম সেই ঠান্ডায় জমে যাচ্ছে এরকম পরিস্থিতি। ডিডি অ্যাপ কাজ করছিল না প্রথমে, আমরা তারপরে লোকেশানটা কপি করলাম আমাদের হোটেলে, এবং তারপরে পেস্ট করলাম ডেস্টিনেশানে, এবং ফাইনালি আমাদের ক্যাব আসছে। আমাদের সম্ভবত এই দিক দিয়ে সোজা বেরিয়ে রাস্তার দিকে যেতে হবে। স্টেশন দেখেছেন? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, আমাদের ওখানকার মানে সেই এয়ারপোর্টের মতন স্টেশন এইটা। দেখুন খালি জাঞ্জিয়াজি স্টেশনটা কতটা সুন্দর। এখানে লোক জনসংখ্যা অত নেই যতটা এদের স্টেশন এর মানে আয়তন বড় আর কি। এত বড় আয়তনের স্টেশন কিন্তু সেই রকম রাশ নেই। যেমনটা আপনাদের বললাম, আমরা ডিডি অ্যাপস থেকে আমাদের হোটেলে যাওয়ার ক্যাব বুক করেছিলাম। সেই ক্যাবের সন্ধানে আমরা এবার হাঁটা শুরু করলাম জাঞ্জিয়াজি রেলওয়ে স্টেশনের বাইরের দিকে। কিন্তু এরপরই আসল ঘটনা ঘটা শুরু হলো। বাইরে আসতেই আমাদের ক্যাবের লোকেশন আবার স্টেশনের দিকে দেখাচ্ছে। আমরা এবার টোটালি কনফিউজড। অগত্যা কিছু করার নেই বলে আবারও হেঁটে রওনা দিলাম স্টেশনের দিকে। এইখানে এসে আমরা পুরো ফেসে গেছি, ভুলভাল রাস্তা, বুঝতে পারছি না লোকেশন। ক্যাব ড্রাইভার চাইনিজে কথা বলছে, বুঝতেই পারছি না কোন দিকে আমাদের লোকেশন। এখন আপাতত এই সিঁড়ির ওপরে যাচ্ছি, এই দিকেই আশা করি আমাদের ক্যাব দাঁড়িয়ে আছে। ক্যাব বুক করেছি বেশ অনেকক্ষণ আগে থেকে, ক্যাব আমার জন্য ওয়েট করছে। প্রবলেম একটাই, যদি না পৌঁছাতে পারি চার্জ দিতে হবে আমাদের বেকার। এই যে এক্সিট লেখা আছে আর নিচে এই যে ট্যাক্সি লেখা আছে, দেখি এদিক দিয়ে যাই। কিন্তু তাতেও কোনো ফল হলো না। আবারও আমরা ঘুরে ফিরে স্টেশনের নিচেই চলে এলাম। আমরা জাস্ট বিচ্ছিরিভাবে ফেসে গেছি। আমরা বুঝতেই পারছি না, না ভাষা বুঝতে পারছি না কোনো কিছু। মানে গুয়াংজুতে আমাদের এত সমস্যা হয়নি, এইখানে এসে যে পরিমাণে সমস্যা হচ্ছে ক্যাব খুঁজতে। ক্যাব কোন রাস্তা দাঁড়িয়েছে বুঝতে পারছি না, যেই রাস্তায় যাচ্ছি তার অপোজিট সাইড দেখাচ্ছে। মানে আমরা স্টেশনের সামনেই বেশ কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি করে বেড়ালাম, আমরা ক্যাব খুঁজেই পেলাম না। তারপরে এই একজন আমাদের এই হেল্প করছে এখন একটু, উনি ফোন করছে, আমাদের লোকেশনটা দেখালাম এই ক্যাবওয়ালা, আমাদের একটু দেখি যদি হেল্প করে। তো কোনো মতেই খুঁজে পাচ্ছি না। আমরা এই হাইওয়েতে এখন দাঁড়িয়ে রয়েছি, প্রচুর ঠান্ডা, 4 ডিগ্রি সেলসিয়াস, ভাবতে পারছেন। এই ক্যাব ড্রাইভারটা খুব ভালো, আমাদের প্রচুর হেল্প করলো। এখন উনি জানি না, হয়তো গাড়ি নাম্বার দিয়ে উনি বুঝতে পেরেছেন, হয়তো ওনার কোনো পরিচিতই হবে। উনি কল করলেন, এখন ক্যাব ড্রাইভার আমাদের এই সামনেই আসছে। আমাদের সামনে ওই হচ্ছে জাঞ্জিয়াজি রেলওয়ে স্টেশন, আর এইখানে এখন আসছে আমাদের ক্যাব ফাইনালি। অনেকটা ঘুরে আসছে, দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায়। এরকমভাবে যে ফেসে যাব এসে আমরা বুঝতে পারিনি। কম করে হলেও এই স্টেশন চত্বরে 5 থেকে 7 বার চক্কর কেটেছি। তারপর প্রায় যখন আমাদের হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থা, ঠিক সেই সময় ভগবানের অবতার রূপে এই ট্যাক্সি ড্রাইভার এসে হাজির হলেন। আসলে উনি আমাদের জিজ্ঞেস করতে এসেছিলেন যে আমাদের ট্যাক্সি লাগবে কি না। কিন্তু আমরা যখন বলি আমাদের ট্যাক্সি অলরেডি বুক করা আছে কিন্তু ড্রাইভারের লোকেশন পাচ্ছি না, তখন উনি আমাদের নিজে থেকেই আমাদের ট্যাক্সিওয়ালাকে ফোন করে আমাদের লোকেশন দিয়ে দেন। এই হচ্ছে আমাদের গাড়ি 5855 ফাইনালি এসছে। ফাইনালি গাইস, ফাইনালি অবশেষে গাড়ি পেয়েছি। ধন্যবাদ এই দাদাকে। সত্যি কথা বলতে এখানকার এই যে ট্যাক্সি ড্রাইভার যিনি ছিলেন, ইনি কতটা ভালো, কতটা আন্তরিক, একটু জাস্ট ভাবুন।
ইনি লাস্ট পর্যন্ত আমাদের যদি হেল্প না করতো আমরা হয়তো এই চক্করই মারতাম এই একই জায়গার মধ্যে। আর এই দিদি যে ক্যাবওয়ালা আছেন ইনিও কিন্তু আমাদের বুকিংটা ক্যান্সেল করেনি, মেবি ক্যান্সেল করলে হয়তো চার্জ লাগতো, যাই হোক ক্যান্সেল করেনি। ফাইনালি গাড়ি এসছে। এইটাই একটা জিনিস দেখানোর যে মানুষ কতটা পরিমাণে হেল্প করে এখানকার, কতটা হেল্পফুল। ওয়াও, ফাইনালি তাহলে এখন যাওয়া যাক আমাদের হোটেলের উদ্দেশ্যে। জানসিয়াজি রেলওয়ে স্টেশন থেকে আমাদের ক্যাটথেমেন যেই হোটেল সেটার দূরত্ব ওই 14 কিলোমিটার মতন। অবশেষে অনেক কষ্টে আমরা আমাদের ক্যাব খুঁজে পেলাম, কিন্তু ক্যাব খুঁজে স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আমরা আরও বড় সমস্যার সম্মুখীন হতে চলেছি। আসলে চীনে সবেমাত্র 2টি দিন কাটিয়ে এক প্রদেশ থেকে আর এক নতুন প্রদেশে পাড়ি দেওয়া। শুরুতেই বলেছিলাম না গুগল ম্যাপের স্ক্যামের কথা, সেটাই আপনাদের এবার জানাই চলুন। আসলে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে যখন আমরা আমাদের ডিডি ক্যাব বুক করেছিলাম তখন আমরা গুগল ম্যাপ থেকে লোকেশন কপি করে পেস্ট করেছিলাম, কিন্তু সেই লোকেশন ফলো করে আমাদের ক্যাব যখন তার গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করলো তার কিছুক্ষণ পরেই আমরা যখন আমাদের অ্যাপেল ম্যাপে আমাদের হোটেলের লোকেশন খুলে দেখলাম তখন দেখি আমাদের ক্যাব আমাদের গন্তব্যস্থল থেকে 35 কিলোমিটার অপোজিটে নিয়ে চলে এসেছিল। আসলে গুগল ম্যাপ যে এইখানে খুব ভালো মতন চলে না সেটা আমরা বুঝতে পারিনি। সমস্যার পর সমস্যা, প্রথমে ক্যাব খুঁজতে সমস্যা এবং ক্যাব খুঁজে পাওয়ার পর এখন আমরা যে লোকেশন দিচ্ছি ক্যাব ভুল লোকেশনে যাচ্ছিল। প্রথমত তো বুঝতে পারছিল না, তারপরে আমরা যখন ট্রান্সলেটারের মাধ্যমে কথা বললাম তখন বললাম যে এটা রং রুট আমাদের লোকেশনে দেখাচ্ছে, আমার ম্যাপে দেখাচ্ছে। দেন উনি আমাকে বললেন যে তোমাদের ম্যাপ দিয়ে দাও, দিয়ে আমাদের ম্যাপ চালিয়ে দেওয়া হয়েছে। এখন এই ম্যাপ দেখে উনি আমাদের রাইট লোকেশনে নিয়ে যাচ্ছে। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম, আমরা বেকার অনেকটা ঘুরছি। মানে আমাদের এই যে এই রুট ধরে এখন আমরা আসছি, এই রুট অলরেডি আমরা একবার ঘোরা হয়ে গেল আমাদের এই রুট ধরে এখন আবার আমরা ব্যাক করছি, মানে পুরো একদম রং রুটে চলে এসেছিলাম আমরা। এত পরিমাণে ভোগান্তি হবে আমাদের জানসিয়াজিতে আমরা ভাবতে পারিনি। তাই আপনারা যারা গুগল ম্যাপের ভরসায় এদেশে আসছেন তাদেরকে বলবো অবশ্যই ফোনে বাইডু ম্যাপ অথবা অ্যাপেলের কোনো হ্যান্ডসেটে যদি অ্যাপেল ম্যাপ ইউজ করেন তাহলে আপনাদের সুবিধা হবে, তা না হলে আমাদের মতন এরকম সমস্যায় পড়তে হতে পারে আপনাদেরও। আমরা এই যে রাস্তা ধরে যাচ্ছি এটা সম্ভবত একটা হাইওয়ে মেবি, আর এখানে দেখুন প্রতি জায়গায় ক্যামেরা লাগানো, গাড়ি যাচ্ছে গাড়ির অটোমেটিক ছবি উঠে যাচ্ছে। এই দেখুন ফ্ল্যাশ করলো না এরকম ছবি উঠে যাচ্ছে। এই দেখুন প্রচুর এইগুলো যে লাইট জ্বলছে এগুলো সব ক্যামেরার লাইট জ্বলছে, গাড়ি যাচ্ছে আর ফ্ল্যাশ করছে। রাস্তাঘাট তো একদম ঝাঁ চকছে, বিশাল বড়। প্লাস হচ্ছে গিয়ে গাড়ি প্রতি মুহূর্তে গাড়ির ছবি উঠছে দেখছি। মানে ক্যামেরাগুলো প্রচুর ক্যামেরা, মানে আপনারা চায়নায় এলে বুঝতে পারবেন মানে কি পরিমাণে ক্যামেরা লাগানো আছে। মানে সর্বক্ষণ আপনি ক্যামেরার নজরদারির মধ্যে রয়েছেন। চায়না মানে প্রাইভেসি বলে আপনি কিছু পাবেন বলে আমার মনে হয় না, মানে বা চাইনিজদের কোনো প্রাইভেসি আছে বলে মনে হয় না। কেননা সর্বক্ষণ আপনি যেখানে যাবেন, আপনার গাড়ি যেখানে যাবেন, আপনি সর্বক্ষণ ক্যামেরার নজরদারির মধ্যে থাকবেন সারাটাক্ষণ। ইন্টারেস্টিং ব্যাপার দেখাই, আমরা যেই লোকেশনে রয়েছে, এই যে রিসেন্টার করছি আমি, এইখানে দেখাচ্ছে যে রাস্তাই নেই গুগল ম্যাপ, অথচ এইদিকে ডায়ে বায়ে সব দিকে রাস্তা আছে, সোজা একদম রাস্তা আছে। আর এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে কোনো রাস্তা নেই এখানটায়, বলছে যে আমরা ভুল লোকেশনে আছি। অথচ এদিকে এখানে বাইডু ম্যাপ আর এখানে অ্যাপেল ম্যাপ দেখাচ্ছে ঠিকঠাক, একদম লোকেশন দেখাচ্ছে যেরকম ঠিকঠাক। প্লাস হচ্ছে কি ট্রাফিক লাইট পর্যন্ত দেখিয়ে দিচ্ছে। এখানে দেখাচ্ছে আমরা ট্রাফিক লাইটে দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে ট্রাফিক লাইট। এই চায়নায় আসলে ভরসা হচ্ছে প্রথমত বাইডু ম্যাপ, আর বাইডু ম্যাপে আপনি ইংরেজিতে কিছু ইউজ করতে পারবেন না, বাইডু ম্যাপ পুরো চাইনিজ। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি অ্যাপেল ম্যাপ ইউজ করতে পারেন, অ্যাপেল ম্যাপ এখানে কিন্তু বেশ ভালো চলে। এটা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, গুগল ম্যাপ বলছে এই নদীটার নাম হচ্ছে লিশুই নদী। ব্রিজটা অসাধারণ, লিশুই নদীর ব্রিজ এটা। গুগল ম্যাপ আবার রুটে ফিরে এসছে, ও দেখাচ্ছে যে এখানে কোনো রাস্তাই নেই, অথচ আমরা এদিক দিয়ে এলাম।
আর মাত্র 3.6 কিলোমিটার আছে, আমরা আর 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমাদের হোটেলের লোকেশন। এবার 他英语我又不懂啊。查到哪儿？我现在到那个他的那个目的地，就是在那个吴山口的那个远那个巷子里，我要走小区门出来。 হ্যাঁ, আমি জানি আপনারা কিছুই বুঝতে পারছেন না। হঠাৎ করে আমাদের ড্রাইভার চাইনিজে কি বলা বলি করছে মুখের সামনে ফোন নিয়ে। আসলে এটি হলো আমাদের তৃতীয় সমস্যা। অবশেষে আমরা আমাদের লোকেশানে তো পৌঁছে গেলাম, কিন্তু এখানে এসে আমরা আমাদের যে হোটেল অর্থাৎ ক্যাট থিম ইন যে হোটেলে আমরা আজ চেক ইন করবো সেই হোটেল আর খুঁজে পাচ্ছিলাম। পরবর্তীকালে আমাদের যে বুকিং সাইট ছিল সেই বুকিং সাইট থেকে আমরা আমাদের হোটেলের ওনারের নাম্বার নিয়ে তাতে ফোন করি এবং সেখানেও তিনি যেহেতু চাইনিজে কথা বলছিলেন তাই আমরা আমাদের ফোন ডিরেক্টলি আমাদের চাইনিজ ড্রাইভারের হাতে দিয়ে দিই। ওনারা দুজনা এটাই কনভারসেশন করছেন যে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা কোনখানটায় আছে। 在这上面他上来接待。 ট্রান্সলেটরটা অন করে রাখো, ওর সাথে কথা বলছো না, আমিও বুঝতে পারবো না, তুমিও বুঝতে পারবে। 老板下来接你们。是的。 The boss is coming down to pick you up. Okay. হোটেল মালিক আসছেন আমাদের তুলে নেওয়ার জন্য। ওকে, আমাদের যা পেমেন্ট সেটা আমরা ডিডি অ্যাপে পেমেন্ট করে দেবো। ক্যাব চলে গেছে আর এই ওনার আমাদের নিতে এসছে। এই হচ্ছে আমাদের হোটেল, বেশ বড় সড়ো মাপেরই একটা হোটেল। আমাদের ওখানে হলে হোটেলওয়ালারা দরজাই খুলতো না তখন, আর এখানে মালিক খুদ নিজেই চলে এসছে, ওনার নিজেই চলে এসছে তার হোটেলে নিয়ে যাওয়ার জন্য। ওকে, লিফটে করে যেতে হবে। থ্যাংক ইউ। মারাত্মক ঠান্ডা। ফাইনালি এখানে একটা কিউট ডগি আছে। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছালাম। এতটা পরিমাণে আমাদেরকে স্ট্রাগল করতে হবে ভাবতে পারিনি। 11 নম্বর তলায় যাচ্ছি, 11th ফ্লোরে। কি ফাস্ট যাচ্ছে লিফটটা। চলে এলাম কয়েক সেকেন্ডে গ্রাউন্ড ফ্লোর থেকে 11-এ। এখন ইনি আমাদের পাসপোর্ট সব ভেরিফিকেশান করে নিচ্ছে, মানে ফটো তুলে আমাদের রুম দিয়ে দেবে আশা করছি এখনই। যদিও চেক ইন টাইম সেই বোধহয় সকাল 10টায়, তবে এইখানে সব জায়গাতে আমরা তাড়াতাড়ি রুম পেয়ে যাচ্ছি। অবশেষে সমস্ত কমপ্লিট করার পর আমরা রুম পেয়েছি। এই হচ্ছে আমাদের রুম। এর জন্য আমরা পে করেছি 180 RMB। এখানে দুজনা কমফর্টেবলি শুতে পারবো। এখানে আমাদের 30 ডিগ্রি টেম্পারেচারে এসি চালু করে দিয়েছে। তার কারণে এখানে টেম্পারেচার যেহেতু 4 ডিগ্রি, আর এখান থেকে হাওয়া বেরোবে আমাদের মোটামুটি 30 সেট করেছে, 30 ডিগ্রির হাওয়া বেরোবে, মোটামুটি ঘরটা গরম হবে। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই হচ্ছে আমাদের বেড, টিভি রয়েছে, আর এইখানে একটা ওয়ার্কিং ডেস্ক, এইখানে আলমারি রয়েছে। তাছাড়া রুমটা বেশ সাজানো গোছানোই রয়েছে, পুরো মনে হচ্ছে হানিমুন কাপেলদের রুম। যাই হোক, প্লাগ পয়েন্ট সব কিছুই রয়েছে। বাথরুম সেকশনটা একটু দেখিয়ে দিই চট করে আপনাদের। এই হচ্ছে দেখুন বাথরুম সেকশন। এইখানে দেখছি সব জায়গাতে এই ব্রাশ কম্প এইসব দিচ্ছে, মানে আপনাকে ব্রাশ নিয়ে চিরুনি নিয়ে ভাবতে হবে না। বেসিন আছে, বেশ সুন্দর বড় সড়োই বাথরুমটা আছে। বাহ, বেশ বড় বাথরুম আছে, টাওয়েল দিয়ে দিয়েছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে কেউ জল দিয়ে মানে কর্ম সারে না, শেষ কর্ম সবাই টিস্যু পেপার ইউজ করে। এই টিস্যু পেপার রয়েছে, আর এই যে স্নান করার জন্য উপরে শাওয়ার, হ্যান্ড শাওয়ার দুটোই রয়েছে। এখানে একটা মিরর আছে। এই হচ্ছে আমাদের রুম। চলুন ফাস্ট এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়া যাক। প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল আমাদের এই 14 কিলোমিটার আসতে। এত ঘোরা হয়েছে, সাংঘাতিক প্রবলেমে পড়েছিলাম আজকে আমরা। এত বড় প্রবলেম ফেস করব ভাবতে পারিনি। একদিকে যেমন খিদে পেয়েছে, আর একদিকে তেমন এখন ঘুম পেয়েছে, শরীর আর টানতে পারছে না। এই ভারী ব্যাগপত্র রেখে
আগে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়ি, দেখা হচ্ছে কাল সকালে পরের পর্বে।